নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নিয়ে নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন ভাগাবাজার জেবিতে পঞ্চায়েত কর্তারা চালাচ্ছেন যথেষ্ট লুটপাট। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদান নিয়ে রাজঘাট দ্বিতীয় খণ্ড গ্রামের হারিশালী উৎকোচ নেওয়ার মারাত্মক অভিযোগ তুলেছেন ভাগাবাজার জেবির পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। নাম কিতা? হারিশালী গ্রাম কিতা? রাজঘাট জিবি কোনটা? বাগাবাজার। পঞ্চায়েত কে? পঞ্চায়েত হলো আগে আর পঞ্চায়েত আসলো না, আগে মেম্বার আসলো, আমরা মিলন দেবী মেম্বার আসলো। এখন তো ফুরিয়ে গেছে। ফুরির নাম কিতা? সাহেলা বেগ। শায়লা? আচ্ছা, কিতা হয়েছে আপনার অসুবিধা? তো টাকা 30,000 নিলা গড় দিতা। খেয়ে নিচ্ছে ও মেম্বার আসলো এত মিলন মানে মনসুর দরবার আর ইয়ার সুনাম লগে আসলো। তো নিয়ে আনলে এক কিস্তি আমার খেয়ে নিছে টেকা? ও যে মিলনে নিছে তাই পঞ্চায়েত নির কিতা? পঞ্চায়েতের মা শায়লা পারবিন মা? মা আমি বইয়ানি টাকা দিছি, আমি হিন্ন নেওয়া লাগছে বড় আনি টাকা দিছি 30,000 টাকা। 30,000 টাকা এর বাদে দুই কিস্তি দিছি। কয় বছর আগে নিছে? ধরো যেহেতু মেম্বার আসলো কয় বছর, 5 বছর আগে না, 5 বছর আগে, 6 বছর ফুটি এখন গেছে। গড় পাইছুন নি? গড় পাইছি। পাইলে আমার দুইটা কিস্তি রয়েছে, একু জব কার্ডর রয়েছে আর একু লাস্টের কিস্তি এগু রয়েছে, ইগু পাইছি না আমি। টাকা 10 ফিরা করছেন, টাকা 10,000 দেও, আমি তোমার এগু কিস্তি হারাই দিলেন। আমি বললাম না, এখন না, তোমরা হারাইয়া দেও, আমি বাদে তোমরা এগু টাকা এগুন দিব। এখন গেছে আমার 1 টাকাও নাই। এখন আমি আপনি পুরা মানে 30,000 নেওয়ার পরে আরো 10,000 আরো 10,000 দিতে হয়, তারপরে গিয়া কিস্তি 3 নম্বর হারাই দিতে হয়। হামাইতো গিয়া। আচ্ছা, আপনি এক কাজ করবা, আপনি আপনার নামটা আমরা এখন লইমু পুরা মতে আর ইয়ে করে বুঝছেন, লইয়া কালকে আমরা রানার ওখানে দেখবো আপনার এটার বোধ 3 নম্বর কিস্তিটা সারা সিনে মারি দিলানি না আপনার ইয়র ঢুকছে, এগুলো আমরা দেখা লাগবো কালকে, দেখবো অফিসও আছে বুঝছেন না। আচ্ছা আচ্ছা, আপনার নাম সব এখন লিখে আপনার কাছে তো গিয়া কইছি না, আমার জব কার্ডেরও পয়সা পাইছি না, একটা কিস্তি না। ওই আমার বাড়িতে একদিন গেছিলাম, আমরা তিনজন গেছি। লাস্টের কিস্তি তখন আমি কইছি যে মানে তোমার কিতা একটা বেজাল লাগছো, তাহলে জব কার্ডের পয়সাটা আমার না, তারা টাইমে দিছে না। টাইমে যদি তারা দিলেই তো মানে আপনার যে জব কার্ডটা টাইমে যদি মানে জিআরএস যদি ইয়ে করলি তো তখন আপনার পয়সাটা হামাইলো, কিন্তু তারা তো হইলো কেলেঙ্কারি লাগাইছে, কেলেঙ্কারি লাগাই দিছে। তার 10,000 দাবিও করলা, এখন না দেওয়ায় ও সুনামও লগে আসলো, যেদিন আমার বাড়িতে গেছো ইয়া কইছেন টাকা 10,000 দিলাও। সুনাম ভাই তো তখন সেক্রেটারি আসবে, সেক্রেটারি 10,000 টাকা দিলাও আর তোমার গড় এখন লগে ওই যে আমি কিস্তি হারাই দিলাম। বলে না, এখন 1 টাকাও আমার কাছে নাই। আচ্ছা, তোমরা কিস্তিও হারাই দেও। আচ্ছা, আমি আপনারা সাংবাদিক আছেন, আপনার সব জিনিস আইজ সাংবাদিকে পুরা দেশের সরকারও বদলাইতে পারে, ইয়ে করতে পারে। আপনারা সামনে আমি ওই জিনিসটা কই, ও মানুষ আপনারা দেখুন, এই মানুষের কাছে যখন যেন মানে এরা যেন যারা আমরা যোগ্য মনে করি, পঞ্চায়েত মানাই, এপি মানাই, মেম্বার মানাই, এরা যখন তার কাছ থেকে 10,000 লইতে সময় 8 খান বাড়াইতে লাগবো না। এই মানুষের সামনে কিতা খুঁজিছেন, বিক খুঁজিছেন, হ্যাঁ, আর না বাড়াই যারা পয়সা গুলা তো আইব নি। আমি কই আর মানে এরা এত নিকৃষ্ট হইছে, এরার শৈল্য সামলা সুমলা মানে এরার মানে আমি ওলা কই মারি এটা মির্জাবর মানে তারা যে মানে শৈল্য রক্ত যেগুলো মনে করি অরিজিনাল রক্ত মানে তারা শৈল্য নাই। তারা যদি অরিজিনাল রক্ত থাকতো এইরকম গরিব মানুষের কাছ থেকে তারা 30,000 আর 40,000 টাকা তারা ডিমান্ড করলো নয়। আমরা তো এক গড় করিয়া 500 যতটা 70টা না কতটা আছে, ওই যখন জিলি কুলিলে সাপ বার হয় একদম মানে জিপির থেকে একবারে সাপ কেন একবারে দালাই সাপ যতটা বাকরা লাগে আমরা বাকরিয়া একবারে সব প্রমাণ মানুষের সামনে ওইটা মিডিয়ার মাধ্যমে তুলিয়া এরপরে ডিসির কাছে নিয়ে সবকিছু নিয়ে দিব বলে উপ থেকে পর্যন্ত বাঘা জীবিত চলে। আমার জানো না, আমি সাক্ষী দিই এখন হইতাম পারবো। আচ্ছা, টাকাটা নিছে যে খারে দিতে করে নিছে, ওইটা তো তারা নিছে নিগো খারে দিত, এই কানা জানি না তারা নিছে নতো আমার টাকা দেও, আমরা তোমার গড় একটা দিব। আমরা গরিব নি, তারা গরিব নি ধনী দিকা তো আমার জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।